আজকে এখানে যে বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীজির উপর ভিত্তি করেই কিন্তু আমরা এই কাজটা এখানে নিয়ে আনবো। উনি বারবার বলছেন প্রাউডলি সে দিস ইজ স্বদেশী। যে কোনো জিনিস এটার মধ্যে যেন কোন রকম ইনফিনিটি কমপ্লেক্স না থাকে। We should say proudly এটা আমাদের স্বদেশী। এবং এই স্বদেশী কথাটা অর্থাৎ ভোকাল ফর লোকাল যখন বলবে, সেই ভোকাল ফর লোকাল টু বিকশিত ভারত, আগামী দিনে বিকশিত ভারত 2047 যেটা বলছেন, তবেই সম্ভব হবে যখন আমাদের নিজেদের উৎপাদিত জিনিস আমরা নিজেরা ব্যবহার করি। ভারতবর্ষের বিরাট বড় মার্কেট, আমরা বিদেশ থেকে কেন আনবো জিনিস? আমাদের মার্কেটকে ধরার জন্য আজকে চায়নার থেকে আমরা অনেক সামনে গিয়ে এসেছি পপুলেশনের দিক দিয়ে। পপুলেশন মিনস আরো ডিমান্ড, তো সাপ্লাই কে দেবে? সাপ্লাই আমি বাইরের থেকে কেন আনবো? সাপ্লাই তো আমার এখান থেকে আছে, আমরা কেন করবো না? আমরা ব্যবহার করবো না? এবং বিদেশ থেকে যখন আমরা জিনিস ব্যবহার করবো, আমাদের টাকা পয়সা সব বাইরে চলে যায়। তো এর জন্যই মাননীয় প্রধানমন্ত্রীজি এরপর খুব জোর দিয়েছেন। আমাদের কিছু জিনিস আছে যেগুলো বাইরের থেকে আমাদের আনতেই হবে, কিছু করার নেই। আজকে পেট্রোলিয়াম পদার্থ থেকে আরম্ভ করে কিছু কিছু জিনিস আছে, সেগুলো আমাদের আনতে হবে। এইগুলো বাদ দিলে আনতে যেগুলো কমিটেড, আমি বলবো এখানে কমিটেড এক্সপেন্ডিচার বাধ্য আমরা আনতে। আমাদের এখানে এগুলো নেই, কিন্তু যে জিনিস আমি তৈরি করতে পারি, আমরা তৈরি করতে পারি। এবং আমরা জানি যে গণেশ আইডল আমরা চাইনার থেকে আমরা আনতাম। ভাবুন, গণেশ আইডলটা আমরা বানাতে পারি, গণেশ মূর্তি চাইনার থেকে আনছি। পুতুল, বিভিন্ন পুতুল আমরা বাইরে, তো পুতুল তো আমাদের এখানে বানাতে পারি। এখন প্রথম এখানে যেভাবে আছে যে গ্রুপে, আমি ত্রিপুরাতেই দেখেছি সুন্দরভাবে ওরা যেভাবে আছে যে গ্রুপ কাজ করছে, আমরা যখন ওনাদের স্টলে আমরা যাই দেখি এত সুন্দরভাবে ওনাদেরকে স্কিল ডেভেলপমেন্টও করানো হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে। আমি বারবার বলছি, যত ফাইনেস্ট এবং যত বেশি তাকে ভ্যালুয়েটেড করা যাবে, তত বেশি মানুষ সেটাকে কিনবে। এক তো ত্রিপুরার মানুষ আছে 40 লক্ষ 42 লক্ষ লোকের চাহিদা পূরণ, পাশাপাশি বাইরে যাওয়া যে রাস্তা, সেটা একমাত্র অ্যাট্রাকটিভ যদি হয় তাহলে সেটা সম্ভব। আমাদের এখানে আজকে যে ব্যাম্বো মিশনের যেসব কাজ হচ্ছে, বেতের যেসব আমাদের প্রোডাক্টস আছে এখানে, আমি দেখেছি ভিয়েতনামের থেকে এক ভদ্রলোক এখানে এসেছিলেন। আমাদের এই বাঁশ বেত ব্যবহার করে উনি এত সুন্দরভাবে সেটাকে প্রেজেন্ট করলেন একটা মেলাতে, সরস মেলাতে গত বছর আমি দেখলাম। তো আমি বললাম, আমাদের প্রচুর অফিসার মাঝে মাঝে ট্রেনিং এর জন্য বা বিভিন্ন তাদের অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য বাইরে যায়। তো আমি বললাম যে উনাদেরকে এখানে ত্রিপুরাতে নিয়ে আসুন, ওনাদের যে টেকনোলজি, আমাদের সেখানে তো অসুবিধা নেই, এবং সেই টেকনোলজি ব্যবহার করলে একই জিনিস অথচ এটাকে প্রেজেন্টেবল করাবো। সেই বিষয়ে আমি আধিকারিকদের সাথে কথা বলেছি। সায়েন্স এবং যে এখন প্রযুক্তি, সেটা তো ব্যবহার করতে হবে, কিন্তু আমার এখানে যেখানে রিসোর্স আছে, সেই রিসোর্সকে আমি কেন অন্য জায়গায় পাঠাবো? আমার রিসোর্সকে যাতে ব্যবহার করা যায়, উপযুক্ত বানানো যায়, তার জন্য আমরা এই ধরনের কাজ করতে পারি। একটা জায়গায় বলা হয়েছিল যে আমাদের বিভিন্ন কোম্পানি, বিদেশি কোম্পানি থেকে মোবাইল, তো সেখানে বলা হয়েছে যে মোবাইল যে কোথায় কি করে হবে, আইফোন ইত্যাদি। বলছে যে বিদেশি জিনিস ভারতবর্ষের মানুষের এখানে যদি অ্যাসেম্বল করা হয় বা এখানে যদি সেটাকে ম্যানুফ্যাকচার করা হয়, সেখানে ভারতবর্ষের যদি তার যে ঘাম, তার সাথে তার রক্ত ঘাম যদি জড়িয়ে থাকে, সেটাই ইন্ডিয়ান। একদিন সময় আসবে আমাদের
যে আমরা নিজেরাই সেটা প্রডিউস করবো। এবার দেখলেন আমরা যখন অপারেশন সিন্দুর হয়, ইন্ডিজিনাস যে আমাদের উইপেন্স, সেই ইন্ডিজিনাস উইপেন দিয়ে আমরা এবার দেশকে মাননীয় প্রধানমন্ত্রীজির যে নেতৃত্বে আমরা কিন্তু সাকসেস হয়েছি। তার উপর কিন্তু আরো মানে আমাদের আরো বেশি হিম্মত বেড়েছে। আমরা বলছি যে না, আমাদের আরো বেশি করে এই যে ভোকাল ফর লোকাল সেটার উপর জোর দিতে হবে। আমি নিজেও দেখেছি এখান থেকে এখন যে ধরনের প্রোডাক্ট, আমার নিজের অভিজ্ঞতায় বলছি, এখান থেকে নিয়ে যাচ্ছে, কিন্তু ঘরে নিয়ে যাওয়ার পর ভাবাই যায় না যে এটা আমাদের ত্রিপুরার কোন এসএসজি গ্রুপের মহিলার দ্বারা তৈরি বা আমাদের নিজেদের প্রোডাক্ট। অর্থাৎ আমাদের কোয়ালিটি এখন অনেক বাড়ছে এবং কোয়ালিটি বাড়াতেই হবে। মাননীয় প্রধানমন্ত্রীজির যে আশা যে বিকশিত ভারত এবং 30 ট্রিলিয়ন যে ইকোনমি, সেটা 2047-এ যেটা করার উনি চিন্তা ভাবনা করছেন, সেটা কিন্তু এমনিতে হবে না। যতক্ষণ প্রতিটা রাজ্য তার জিএসডিপি না বাড়াবে সেটা সম্ভব হবে না। ভারত একাতেও পারবে না। আজকে আমাদের ভালো লাগে যখন আমরা বারবার, আমি সব জায়গায় বলি যে ত্রিপুরাতে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইস্ট জিএসডিপি, পার ক্যাপিটা ইনকাম আমরা সেকেন্ড বেস্ট আমরা ত্রিপুরা। আমাদের নীতি আয়োগ আমাদেরকে কি বলছেন যে ফ্রন্ট রানার স্টেট। মাননীয় প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন যে কয়েকবার, একবার না, যখন ওয়েস্ট বেঙ্গলে যখন উনি ক্যাম্পেইন করতে গেছেন, সেই ক্যাম্পেইনে কি বলছেন যে आप लोग ये वेस्ट बंगाल का जो हालत है थोड़ा सा जाके त्रिपुरा में जाके देखिए, डेवलपमेंट कैसे होते हैं और जाके देख के आइए। এতে করে আমাদের মধ্যে কিন্তু এক তো ওখানকার যারা ওয়েস্ট বেঙ্গলের যারা আছেন তাদেরকে বলছেন যে অনুন্নয় কি অবস্থায় আছে ওয়েস্ট বেঙ্গল, পাশাপাশি আমাদেরও কিন্তু উনি উদ্বুদ্ধ করছেন আমাদের মধ্যে কাজ করার আরো বেশি আমরা অনুপ্রেরণা পাই এবং কাজ করার স্পৃহা যাচ্ছে। আজকে উনি বারবার বলছেন আমাদের দেশের পুরো জাত পাত কিছু নেই, আমাদের কাছে উনি 4টা জাতের কথা বলছেন। কি কি জাত বলছেন? যে যুব সমাজকে আমার উন্নয়ন করতে হবে, মহিলাদের উন্নয়ন করতে হবে, গরিবদের উন্নয়ন করতে হবে, কৃষকদের উন্নয়ন করতে হবে। এই যে বিষয়, এই যে চিন্তা ভাবনা, আগে তো আমরা কোনো প্রধানমন্ত্রী, দেশের যিনি মানে লিডার, এরকম কিন্তু কথা আমরা শুনিনি। এই যে অনুপ্রেরণা একের পর এক উনি আমাদের দিচ্ছেন, সত্যি আমরা এতে করে আমরাও মানে ফিডিং পাই আগামী দিন সামনের দিকে এগিয়ে যাওয়া। আজকে আমার পূর্ববর্তী বক্তা অলরেডি বলেছেন যে আমাদের ইকোনমিক্যালি আমাদের পজিশন কি ছিল, 2014 আগে আমাদের কি পজিশন ছিল, সেখানে 11 পজিশনে ছিল সারা পৃথিবীর মধ্যে। আজকে সেটা 14তে চলে এসছে এবং 3rd পজিশন টার্গেট পেতে দিয়েছে, টাইমলাইন 2030-র মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে আমাদের যে তৃতীয় ইকোনমিক্যাল যে লার্জেস্ট যে ইকোনমি, সেটা 3rd পজিশনে আমাদের আসতে হবে 2030।